থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? আর কেউ জানুক না জানুক আমি জানি। আমি নায়রার হাতের রান্না আগেও খেয়েছি ওর বাড়িতে। অ্যান্ড আই এম প্রিটি শিওর যে এই সব ডিশগুলোর মধ্যে একটাও নায়রা করেনি, সব তুমি রেঁধেছো। এইসব কি বলছেন কি আপনি? সবাই দেখেছে নায়রা রান্না করেছে। সবাই কি দেখেছে আমি তা জানি না, আমি কি খেয়েছি আমি তা জানি। এই পিউলির ডাল, আলু পোস্ত, কুমড়ো ছেচকি, তারপরে তেল কই, সর্ষে পাবদা, এভরিথিং ওয়াজ মেড বাই ইউ। এগুলো অ্যাকচুয়ালি একমাত্র তুমিই পারো, আর কেউ পারে না। সত্যি কথা বলো তিথি। আমার লাগছে, ছাড়ুন। সত্যি কথা বলো। লাগছে আমার, ছাড়ুন। তিথি সত্যি কথা বলো, কে রেঁধেছে বলো বলো। আমি করেছি। তাহলে নায়রা? না না, নায়রার কোনো দোষ নেই। ও খুব যত্ন করে রান্নাগুলো করেছিল, কিন্তু আমি মুখে দিয়ে দেখলাম খুব খারাপ হয়েছিল। আপনি হয়তো ওকে ভুল বুঝবেন, ও খুব যত্ন করে রান্নাগুলো করেছিল, আপনাকেও খুব ভালোবাসে। আমি ভাবলাম আপনি হয়তো ওকে বিদ্রূপ করবেন, ওকে নিয়ে মজা করবেন। যে মেয়ে কাউকে ভালোবাসে সে যদি তাকে নিয়ে বিদ্রূপ করে, তাকে নিয়ে মজা করে, তাহলে তার খুব খারাপ লাগে। আমি সেটা ভেবেই রান্নাগুলো করেছি। তিথি, কি 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 করছেন কি আপনি? হ্যাঁ, কি 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 করছেন? তুমি না, কি তুমি কোন ধাতু, তুমি কোন ধাতুতে পড়ো? নারী একটাই ধাতু হয়। একটা গধূলি বেলা কোণে দেখা আলোতে একটু হুলু সানাইয়ে সাথে পাকে বাঁধে যে ছবির মতো একটা ছোট্ট ঘরে রং পাল্টে দিয়ে এসে বাঁধবে বাসা বরণ ডালানো চোখ। আপনি না খেলে আমি কবে খেয়েছি? মানে আমি কাল রাতেও খাইনি। তিথিকে যেতে দিস না, ও তোকে নিজের হাতে গড়ে তুলছে। তুই সত্যিকারের মানুষ হয়ে উঠছিস। বিনা অনুমতিতে আপনি এই ঘরে ঢুকেছেন? হ্যাঁ, বিনা অনুমতিতে এই ঘরে আপনি ঢুকেছেন? এই, তুমিও তো বিনা অনুমতিতে এই ঘরে ঢুকেছো। আমি ভদ্র ঘরে নেই, আপনার মতো নেই। আমি বিনা অনুমতিতে এ ঘরে আসি। এই পরিবারের মালিক নন্দন ব্যানার্জির কাছে আমি অনুমতি নিয়ে এই ঘরে এসেছি। কি বলতে এসেছেন বলুন, তারপর বলে যেতে পারি। মানে এত বড় সাহস, তুমি আমাকে আমাদের বাড়ি থেকে তাড়াতে চাইছো? এটা বাড়ি নয়, এটা ঘর। আর যাই হোক, আমি একটা মেয়ের ঘরে ঢোকার আগে পারমিশন নিতে হয়। সেটাও বোধহয় আপনি শেখেননি, নাকি সেটা আপনাদের ইংরেজি শিক্ষায় নেই। এই তিথি, তুমি কিন্তু খুব বার বেড়েছো। আমি যারা বার বেড়েছে
তাদের শুধরতে এসেছে। হ্যাঁ, শুধরতে এসেছে। এই ধরুন যেমন আপনি, আপনাকেও শুধরতেই যান। হ্যাঁ, তুমি আমাকে শুধরবে? হ্যাঁ, বাহ, এই বিড়বিড় ভাষাটা আমার জানা নেই। এটা কি আপনাদের কালচারে আছে নাকি? এই তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ। করিনি এখন। কথাটা না বলে, এক্ষুনি না বেরোলে লিমিট ক্রস করব। কি বলতে এসছেন বলুন। তুমি রুদ্রিককে প্রজেক্টটা করে দিয়েছো না? হ্যাঁ, ওটা রুদ্রিক করতেই পারে না, করতেই পারে না, ইম্পসিবল। 24 ঘন্টায় রুদ্রিক ব্যানার্জির ওই ক্ষমতা নেই যে ওই প্রজেক্টটা তৈরি করতে পারে। আমি ওকে চিনি, আমি ওকে খুব ভালো করে চিনি। আপনার থেকে আরো ভালো করে আমি রুদ্রিক ব্যানার্জিকে চিনি। রুদ্রিক ব্যানার্জি সব অসম্ভবকে সম্ভব করতে পারে। রুদ্রিক ব্যানার্জি একটা কয়লায় চাপা পড়ে যাওয়া হিরে ছিল। আপনারা কখনোই চাননি যে ও জীবনে কিছু করুক। ওর মদ, বান্ধবী, ফুর্তি এইসবের জন্য টাকা আপনারা জোগান দিয়েছেন, আর ওকে বিপদে ফেলে দিচ্ছে। ও ক্রমে ক্রমে লম্পট তৈরি হচ্ছিল, একটা খারাপ ছেলে তৈরি হচ্ছিল, কিন্তু এখনো সূর্যে যাচ্ছে। কাকা বাবু, সূর্যে যাচ্ছে। এই, ইউ ডোন্ট কল মি কাকা বাবু। তাহলে কি বলবো? খুললো তাতো। খুললো তাতো। What do you mean by খুললো তাতো? খুললো তাতো সেটা মানেটা কি? তাতশ্রী। আরে বাবা, এটার মানে কি তাতশ্রী? মানে কাকা আর কি, খুড়ো মশাই। এই, ডোন্ট কল মি খুড়ো মশাই। আমি বলে রাখলাম, ডোন্ট কল মি খুড়ো মশাই। আরে তাতে আপত্তি কিসের? আমাদেরই তো ভাষা। আরে খুড়ো শুনতে কেমন একটা লাগে না, তাই খুড়ো মশাই। আপনি যে খুড়োর কল রুদ্রিকের সামনে লাগিয়ে রেখেছিলেন, সেই খুড়োর কল আমি সরিয়ে দিয়েছি। হোয়াট ইজ খুড়োর কল? সুকুমার রায় পড়েছেন? কুমার রায়? হ্যাঁ, সুকুমার রায় পড়েছেন? না, সুকুমার রায় পড়িনি। খুড়ো মশাই, আপনি পড়েছেন? এই এই, ইউ ডোন্ট কল মি খুড়ো। আরে না না, বলুন না। আরে কাকাবাবু পড়েছেন? না, পড়িনি। আবল তাবল পড়েছেন? না, খুড়োর কল পড়েছেন? পড়িনি। তা পড়বেন কেন? হ্যাঁ, তা পড়বেন কেন? নিজের ভাষাকে জানবেন কেন? আরে আমি চিনি সুকুমার রায়কে। আমি সুকুমার রায়ের নাম শুনেছি। শ্রী সত্যজিৎ রায়ের পিতা শ্রী সুকুমার রায়। তার হজবরল পড়েননি? তার আবল তাবল পড়েননি? খুড়োর কল পড়েননি? কল করেছেন আজব রকম, চণ্ডীদাসের খুড়ো। সবাই শুনে সাবাস বলে, পাড়ার ছেলেগুলো। খুড়ো যখন অল্প বয়স, বছর খানেক হবে, উঠলো কেঁদে গুঙ্গা বলে, ভীষণ অষ্টরবে। আর তো সবাই মামা গাগা আবল তাবল বকে। খুড়োর মুখে গুঙ্গা শুনে চমকে গেল লোকে। বলল সবাই, এই ছেলেটা বাঁচলে পড়ে তবে বুদ্ধি জোরে এই সংসারে একটা কিছু হবে। সেই খুড়ো আজ কল করেছেন আপন বুদ্ধি বলে। 5 ঘন্টার রাস্তা যাবে 1.5 ঘন্টায় চলে। দেখে এলাম কলটি অতি সহজ এবং সোজা। ঘন্টা 5 ঘাটলে পরে আপনি যাবে বোঝা। বলবো কি আর কলের ফিকি, বলতে না পাই ভাষা। ঘাড়ের সঙ্গে যন্ত্র জুড়ে একেবারে খাসা। সামনে তাহার খাদ্য ঝোলে যার যেরকম রুচি, মন্ডা, মিঠাই, চপ, কাটলেট, খাজা কিংবা লুচি। মন বলে তাই খাবো খাবো, মুখ চলে তাই খেতে। মুখের সঙ্গে খাবার ছোটে পাল্লা দিয়ে মেতে। এমনি করে লোভের টানে খাবার পানে চেয়ে উৎসাহেতে হুঁশ হবে না, চলবে কেবল ধেয়ে। হেসে খেলে 2-10 যোজন, চলবে বিনা ক্লেশে। খাবার গন্ধে পাগল হয়ে জিভের জলে ভেসে। সবাই বলে সমস্বরে, ছেলে জোয়ান বুড়ো, অতুল কীর্তি রাখলো ভবে চণ্ডীদাসের খুড়ো।